হজের ভিসা জটিলতা কাটছেই না। 14,000-এরও বেশি হজ গমনেচ্ছুকদের ভিসা হয়নি এখনও। প্রায় প্রতিটি ফ্লাইটেই বাদ পড়ছেন কয়েকজন যাত্রী। ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে, ভিসা না হওয়ার কারণে যেসব হজ যাত্রী যেতে পারেননি, পরবর্তীতে টিকিট রি-ইস্যু করার সময় তাদের বাড়তি অর্থ দিতে হবে না। চতুর্থ দিন শেষে 43টি ফ্লাইটে ঢাকা ছাড়বেন 17,666 জন। রিপোর্ট ফররুক বাবুর। চাকরি জীবনের শেষ পুঁজি জমি বিক্রি করেও অনেকেই যাচ্ছেন হজ পালনে। মুসলমানদের পবিত্র নগরী মক্কা মদিনামুখী কয়েক লাখ হজ যাত্রী, তাই তাদের উচ্ছ্বাসের কমতি নেই। বিগত বছরগুলোর তুলনায় এবার কিছুটা স্বস্তি নিয়েই যাচ্ছেন হজের উদ্দেশ্যে। ভালোভাবে আমি আসছি এবং ভালোভাবে যাচ্ছি। এখানে হজ ক্যাম্পে অবস্থান করতেছি, কোনো পেরেশানি হয়নি আর কি। এবার হজ ব্যবস্থাটা খুবই সুন্দর হয়েছে, আমরা খুবই প্লিজড। এই স্বস্তির মাঝেও দেখা দিয়েছে নানা জটিলতা। টাকা পরিশোধ করার পরেও টিকিট সংগ্রহ থেকে শুরু করে ভিসা মিলছে না অনেকের। হাজি ক্যাম্পের অব্যবস্থাপনা নিয়েও রয়েছে ক্ষোভ। সমস্যার মধ্যে যেটা ফিল করলাম, সেখানে 3টে বিমানের কাম একটা লাইনে হচ্ছে। এখানে হাজি সাহেবদের বসার সেই ধরনের কোনো অ্যারেঞ্জমেন্ট নেই। পুরুষ মহিলা মিলে সকলে এক জায়গায় লাইনে দাঁড়ায় 3টা বিমানের লাইন একসঙ্গে করাতে মানুষ ভোগান্তির মধ্যে, বিশেষ করে হাজি সাহেবরা ভোগান্তির মধ্যে। আমরা হাজি ক্যাম্পে আসছি, এখন পর্যন্ত টিকিট হাতে পাইনি। ভিসা টিকিট পাইনি, আমরা এই কার্ডটা পাইছি আর পাসপোর্ট পেয়েছি, আর পাইনি। আর মোয়াল্লেমেরা খোঁজ করতেছি, মোয়াল্লেমের এখন তো ফোনে পাইতেছি। হজ যাত্রায় চতুর্থ দিনে এখনো ভিসা পাননি 14,349 জন। জটিলতায় আটকে আছে 13 জনের মক্কা যাত্রা। হজ অফিস দোষ চাপাচ্ছে সৌদি সরকারের ওপর। প্রায় 8,000 আবেদন রয়েছে, যেগুলো নিউ অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, যেগুলো আবেদন করা হয়েছে, বাট এটা এখনও আন্ডার প্রসেসে যায়নি। আবার কিছু আবেদন রয়েছে, এটাও প্রায় 6,000-এর মতো, যেটা আন্ডার প্রসেসিংয়ে আছে, যেগুলো নিশ্চয়ই ইনশাআল্লাহ খুব শীঘ্রই আমরা পেয়ে যাব। দ্রুত এসব সমস্যার সমাধান চাইছে হজ এজেন্সিগুলোর সংগঠন হাব। এজেন্সিগুলো বলছে, যাত্রা বাতিল হওয়া যাত্রীদের কোনো বাড়তি ফি দিতে হবে না। নতুন একটা সফটওয়্যারের মাধ্যমে সৌদি সরকার বিষয়গুলো ইস্যু করছেন, সেখানে ওদের সার্ভার জটিলতার কারণে কিছু কিছু বিষয় সমস্যা হচ্ছে এবং এগুলো সমাধানও শুরু হয়ে গেছে। আমরা আশা করছি শিগগিরই এই সমস্যার সমাধান হবে। আর ফ্লাইট নিয়েও আপনি যে প্রশ্নটি করলেন, সেটি মূলত এই ডেটের ফ্লাইটের সিট আমাদের যথেষ্ট চাহিদা ছিল এজেন্সিগুলোর। আমরা এয়ারলাইন্সের সাথে কথা বলেছি, এয়ারলাইন্সগুলো বলেছে এই সমস্ত তারিখ থেকে তাদের কোনো সিট নেই, সকল সিট ফিল আপ। এখন এখানে কেন খালি দেখাচ্ছে সেটি আমাদের জানা নেই, এয়ারলাইন্সগুলো থেকেও আমাদের হাতকে অবহিত করা হয় নাই। ফররুক বাবু, বাংলা ভিশন, ঢাকা।